আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা মিরপুর এটা 10 নম্বর, অরিজিনাল 10 বলে এই জায়গাটাকে। এই রোডটা হচ্ছে গিয়ে আপনার জুটপট্টির রোড। তো এই রোডে আপনার যেমন রাব্বানি আছে, তারপরে মামুন বিরিয়ানি আছে, সালমান বিরিয়ানি আছে, হাজি কাবাব আছে। এগুলোর পাশাপাশি কিন্তু হাজি নান্না বিরিয়ানিও আছে। এবং ইন্টারেস্টিং একটা ব্যাপার বলি, হাজি নান্না বিরিয়ানি প্রথম যখন আসছে তখন ছিল এই জায়গাটায়, এই যে অ্যাসুরেন্স ফার্ম ওপিসি, এইটাই ছিল অরিজিনাল হাজি নান্নার একটা শাখা, পুরান ঢাকার বেচারাম দেউরি। এরপরে ওই হাজি নান্না ওনার সাথে যখন ডিট শেষ হয়ে গেল, চেঞ্জ করে চলে আসলো এই পাশে। এবং এই পাশের যে জায়গার মালিক যিনি ছিলেন বা এই দোকানের মালিক যিনি ছিলেন, তিনি আবার নান্না বিরিয়ানি নামে, হাজিরাবাদ দিছিল, নান্না বিরিয়ানি নামে এই সাইডে আরেকটা করছে। তো সামনাসামনি দুইটা নান্না বিরিয়ানি ছিল, ঠিক আছে। ওইটা এখন নাই, বাট এইটা আছে এইখানে। এটা যখন ওই সাইডে ছিল, মানে এটা যখন প্রথম ওপেন হয়েছে, তখন 110 টাকা সম্ভবত কাচ্চি ছিল এবং খুব ভালো পরিমাণে দিত। আমি মাঝে মাঝে এখানে আসি, খাই। তো অনেক দিন হয়েছে আপনাদেরকে আমরা নান্না বিরিয়ানি দেখাই না, অনেক দিন, অনেক বছর, অ্যাকচুয়ালি প্রায় 3-4 বছর তো হয়েছেই মিনিমাম। তো আজকে আমরা একটু নান্না বিরিয়ানি দেখবো, দেখাবো, খাবো, জানবো আগের মতোই আছে নাকি চেঞ্জ হয়েছে, নতুন কী কী অ্যাড হয়েছে, সব কিছুই দেখবো। কী অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো একদিন ছিলাম না এর মধ্যে, কবে জানেন? আপনার এই জায়গা থেকে আমি বাসমতি কাচ্চি নিয়েছিলাম না একদিন, 10টা। আমি মনে করেন আমার জীবনের মনে হয় সবচেয়ে হ্যাঁ, আপনাদের নর্মাল কাচ্চিটা নিতে এসে ওইটা শেষ হয়ে গেছিলো, পরে বাসমতি নিয়েছিলাম। বাসমতি কাচ্চিতে ওনারা যেটা করে অনেক বেশি মশলা দেয়, সেই হিসাবে এইটার মধ্যে মশলার পরিমাণ কম। আচ্ছা, এইটা কত করে খাসিরটা? এটা গরুর কাচ্চি? গরুর কাচ্চি কবে থেকে শুরু হয়েছে? অনেক আগের থেকে। গরুর কাচ্চি 230। খাসির কাচ্চি কই? খাসির কাচ্চি কত? 250 টাকা চিনি গুঁড়াটা। আর বাসমতিটা 300 টাকা। আচ্ছা, আমরা আস্তে আস্তে দেখি। এটা যেমন বাড়তেছে, এটা হচ্ছে গরুর কাচ্চি, আমরা গরুর কাচ্চিটাও নিব। এখানে কয় পিস মাংস আসে? 2 পিস মাংস থাকবে। গরুর কাচ্চির মাংসের সাইজটা সুন্দর। আর গরুর মাংসে তো হাড় কম থাকে, সুতরাং ওই মিট পোর্শনটা কিন্তু একটু বেশি পাওয়া যায়। আচ্ছা, এটা বাড়তে বাড়তে আমরা একটু কথা বলিনি ভাইজান। আমি যতদূর জানি শুরু হয়েছিল ওই পাশে, তারপর আসছেন এই পাশে, তারপর ওই সাইডে আরেকটা হয়েছিল, বন্ধ হয়ে গেছে, আপনারা এখনও আছেন। আপনাদের সাথে বেচারাম দেউরির একটা কানেকশন আছে। কানেকশনটা কি? ওইটার এটা অরিজিনাল শাখা নাকি ওইখান থেকে শুধু আপনারা সাইনবোর্ড কিনে নিয়ে আসছেন? এটা অরিজিনাল মেন তো শাখা ওইটাই, বেচারাম দেউরি। হ্যাঁ, বেচারাম দেউরিতে দুইটা দেখছিলাম, এখন মনে হয় একটাই আছে। একটাই আছে। জি, প্রথম শাখা ছিল ওইটাই, পরবর্তীতে আপনার 2010 সাল থেকে এখানে চালু। 2010 সাল থেকে এইখানে চালু করছে। আছে আলহামদুলিল্লাহ। আমার মনে আছে আমি যখন ওইখানে প্রথম খাই তখন 110 টাকায় বিক্রি হয়েছে। কম ছিল, 90 টাকা ছিল, পরে 110 টাকা স্টার্টিং 90 টাকা ছিল। স্টার্টিং 90 টাকা ছিল। আমার 110 টাকার কথা মনে আছে, 90 টাকার কথা মনে নাই। হ্যাঁ, সে অনেক বছর আগের কথা, 2010 2011 থেকে। ঠিক আছে, আসেন এবার দেখি। উনি একটু ফ্রি হয়েছে। ভাই একটু দেখেন না, এই যে বড় হাড়ি। আচ্ছা, এই লাল কাপড় দিয়ে কেন ঢাকেন জানেন আপনি? না, আপনারা বললেন না, যিনি সার্ভ করে উনি বললে ভালো হয়। আপনার জানার দরকার আছে, জানেন না? এবার ভাই আপনি বলেন। লাল কালারটা ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। এইটা হচ্ছে এই লাল কালার দেখলে মানুষের খিদা অনুভব হয়। এটা আপনার এই যে লাল শালু বলে। হ্যাঁ, যেই হাঁড়িতে দেখবেন এই লাল শালু পেঁচানো আছে, মনে করবেন ওই হাঁড়ির ভিতরেই হয়তো বিরিয়ানি আছে আর রোজার সময় হালিম আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা তাইলে 250 টাকা করে খাসির কাচ্চি, 2 পিস মাংস। রান্না কোথায় হয় ভাই? নান্নার রান্না হয় এখন মিরপুরে। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে এইটাই কি আছে ভাই? এইটাই সাদা পোলাও, এইটার সাথে হচ্ছে গিয়ে মোরগ পোলাও।
মানে মোরগ আছে, একটা রোস্ট থাকবে। দেখেন নান্না কিন্তু কাচ্চির জন্য বিখ্যাত না, নান্না মোরগ পোলাওয়ের জন্য প্রথমে বিখ্যাত, তারপরে কাচ্চি। বাট এখন সবচেয়ে বেশি সেল হয় কাচ্চি বিরিয়ানি, কারণ ওদের স্বাদ ভালো কাচ্চির। আর এরপরে কি আছে ভাই? এরপর আছে তেহারি। তেহারির কি আলাদা মাংস দিয়ে আপনি মিক্স করে তেহারি, গরুর তেহারি। তেহারি কত? 20 টাকা আর 200 টাকা। তেহারি 120 আর 200। আর মোরগ পোলাও কত ছিল জানো? 160 টাকা। 160 টাকা। মোরগ পোলাওয়ের মোরগটা কোথায়? মোরগ পোলাওয়ের মোরগ দেখেন, এই যে সুন্দর করে এখানে ট্রে করে রাখা হয়েছে। 10টা রসুন দাও। এই যে এইগুলা হচ্ছে গিয়ে মোরগ। আর সাথে আপনারা একটা পেঁয়াজের ঝোল দেন না, গ্রেভি থাকে যে, এই যে এটা সেই গ্রেভি। ওকে। আর ওই দুইটার মধ্যে কি ভাই? এটা হচ্ছে তেহারি মাংস। তার মানে মাংস দেখে বোঝা যাচ্ছে তেহারি কিন্তু ভালোই যায়। আর পাশেরটা ওটা শেষ। ওকে, লাস্ট একবার শুধু আপনার একটু ডিস্টার্ব দিব, সেটা হচ্ছে গিয়ে বাসমতি চালের খাসির কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, এটা কত? 300। 300। ওকে ওকে, ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা বসি, আমরা বসে অর্ডার করি। সাথে কিন্তু এইখানে কাবাব আছে। এটা কি এখন স্বামী কাবাব হয়ে গেছে নাকি? টিকিয়া খাওয়া ভাইয়া। টিকিয়া কাবাব। আগে এক সময় কি জালি কাবাব ছিল জানি না? না করতাম। এখন টিকা কাবাব করেন। কত করে টিকা কাবাব? 40 টাকা। 40 টাকা। আর আপনাদের এই যে মাটির খুঁড়ার মধ্যে যে ফিরনি, ওইটা করেন না এখন আর? দই করে মিষ্টি দই। আচ্ছা, মিষ্টি দই করেন। এই সাইডটা পরে বাড়াইছেন। ওকে, আমরা কোথায় বসবো? না এখানে না, আমরা এইরকম কোনো একটা টেবিলে বসবো। ও, দই বোরহানি আছে না? দই কত করে? হ্যাঁ, দই হলো 50 টাকা। 50 টাকা। কোয়ার্টার বোরানি 50 টাকা। আচ্ছা, বোরহানি একটা দিয়েন, দই দরকার নাই। আপনি আমারে কি করবেন জানেন? আপনি আমাকে একটা মোরগ পোলাও দিবেন, একটা চিনি গুঁড়া চালের খাসির কাচ্চি দিবেন, আর গরু কাচ্চি। একটা চিনি গুঁড়া চালের গরুর কাচ্চি দিবেন, একটা বাসমতি দিবেন, বাসমতি দই। হ্যাঁ, আর একটা তেহারি দিবেন। 5 আইটেমের 5টা। সাথে কাবাব দিয়ে দিবেন। সাথে কাবাব 5টা দেন। 4টা দেন, আমরা 4 জন তো, 4টা দিলে যথেষ্ট আমার মনে হয়। নতুন সংযোজন গরুর রেজালা নাই তো? নাই। নাই নাই, নিঃসন্দেহে হাজি নান্না বিরিয়ানি বেস্ট। আস্ত মোরগের কাচ্চি পাওয়া যায় প্রতি মাসের 5 তারিখ। ওকে, ওই যে আস্ত মোরগের কাচ্চির মোরগটা কিন্তু অনেক ছোট সাইজের থাকে, সুতরাং ওই একটা মোরগ দিয়ে কাচ্চি খাওয়াটা করা বুদ্ধিমানের কাজ না। তার চেয়ে ওই 250 টাকা দিয়ে একটা প্লেট কাচ্চি, যেটার মধ্যে 2টা খাসির মাংস এবং একটা আলু থাকবে, ওইটা খাওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। ঠিক আছে, যাই হোক, এখন খাবারটা আসুক, আমরা এখানে বসি। এই যে চলে আসছে আমাদের, ওরে বাবা কত কিছু। হ্যাঁ ভাই, ফ্যানটা বন্ধ করে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে। এইটা কি? বাসমতি। বাসমতি আজকে ওই যে আমি বলছি, এই জন্য আমার প্লেটে দেখবেন ইয়ে কম, মশলা কম। এটা গরু, এটা খাসি, এটা তেহারি, এটা মোরগ পোলাও। ঠিক আছে, 5টা নিয়ে নিচ্ছি। কোনটা কোনটা খাবো? সব খেয়ে ফেলবো আজকে। হ্যাঁ, আজকে ওজন আমরা 6 কেজি বাড়ায় ফেলবো। কোনটা দিয়ে শুরু করব এটাই তো বুঝতে পারতেছি না। আমার মনে হয় তেহারিটা দিয়ে শুরু করা উচিত। আমি তেহারিটা দেখাইতে চাই আপনাদেরকে।
তেহারি এটা কয় টাকার দিছে? 200 টাকারটা দিছে। 120 টাকায়ও পাওয়া যায়, এখান থেকে অর্ধেক আসবে। পরিমাণ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো, মাংসের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, খারাপ না। অতিরিক্ত তেলটা নাই, বোঝা যাইতেছে। এটা আসলে তেহারির সাথে লাগে না, এটা এই সাইডে রাখি। তেহারি একাই 100, তাই না? বিসমিল্লাহ। বেশ ভালো আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম একবারের পরে আর নিব না, বাট নিব, কারণ খাইতে মজা আলহামদুলিল্লাহ। ভাই ছোট একটা দেন। এটা রাইসটা আলাদা থাকে, মাংস আলাদা থাকে, মিক্স করে দেয়। তো যখন অর্ডার করবেন তখন একটু বলে নেবেন যে ভাই তেল যাতে কম আসে, তাইলেই পারফেক্ট। হ্যাঁ, তেহারি হিসাবে এটার রেটিং আমি দিতে চাই 8/10। ঝাল, মশলা, ফ্লেভার সব দিক দিয়ে ঠিক আছে। শুধু যখন অর্ডার করবেন তখন ওই যে বলতে হবে যে তেল যাতে কম আসে। তেল বেশি আসলে কিন্তু পরে আমারে গালি দিবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন মোরগ পোলাওতে যাই। এটার প্রাইস কত? 160 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহি মোরগ পোলাও, নান্নার শাহি মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের মধ্যে ডিম আছে? আচ্ছা, এটা একটু হাত লাগাইলাম কারণ এটা মাখতে হবে, ইয়ে করতে হবে। ওই দেখেন আমার প্লেট, আমার তেহারির প্লেট। ওইটা ওই যে মজা বলছি, এই জন্য আকাশ জিহান খাওয়ার আগেই দিশাদাই সেইটার ভিতর ঢুকছে। এটা ওর একটা নেচার, যেটা আমি মজা বলবো ওইটা ও আগে খেয়ে নিবে। আর আকাশ তো এখন গরু গোস খুব একটা খায় না, ওর জন্য মুরগি রাখতে হবে। আমি জাস্ট একটু টেস্ট করবো এখান দিয়ে। আচ্ছা, একটা ব্যাপার কি, মুরগির সাইজটা ছোট, এটা আমার পছন্দ হইল না। মিডিয়ামের চেয়েও ছোট। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে খাসির মাংস যদি আমি 2 পিস পাই 1 প্লেট রাইস খাওয়ার জন্য, এবং মশলাদার রাইস, তাইলে সাদা রাইস খাওয়ার জন্য মুরগির মাংস 2 পিস দিয়ে একটা প্লেট করা উচিত, নাইলে আসলে কষ্ট হয়ে যায় খাইতে। একটু কাবাবটা নিছি, ঠিক আছে। হ্যাঁ, একটা ডিম দিলে ভালো করতো। জালি কাবাবটা চলে, মুরগির সাইজ ছোট, আর এই যে গ্রেভি যেটা দেয় এইটা একটু পরিমাণে বেশি যদি মাখায় ফেলেন ভাতের সাথে তাইলে লাগবে তেতো। এই 3টা ঝামেলা এখানে আছে। এখন অনেকে এটারে পছন্দ করে, এই যে এই হালকা একটু তেতো ভাব যে আসে, অনেকে পছন্দ করে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই রাইসটা তুলনামূলক একটু বেশি তৈলাক্ত, ঠিক আছে? তো এইটা আমি রেটিং দিলাম 6/10। এমনি পোলাওয়ের স্বাদ ভালো, হ্যাঁ, মুরগি এইটার স্বাদও ভালো। এটার সাইজটা একটু বড় হইতে হবে, এটার যে তেতো ভাবটা এটা একটু হালকা একটু কমলে, আর এটার একটু তেল কমলে এটা একটা পারফেক্ট জিনিস হতো। আর যদি মুরগির সাইজ ছোটোই থাকে তাহলে অ্যাটলিস্ট 2টা মুরগি দিয়ে একটা প্লেটের প্যাকেজ দরকার, সেটা 220 টাকা নেই, কোনো সমস্যা নেই। এই 1 মুরগি দিয়ে এই 1 প্লেট পোলাও খাওয়া সম্ভব না, ঠিক আছে? চলেন এরপরে আমরা কাচ্চিতে যাই, আসল জায়গায়।
এটা আকাশ কাউ। আসল জায়গায় যদি আমরা যাই, আমরা আগে একটু গরুতে যাই। এটা হচ্ছে গরুর কাচ্চি। এই রাইসটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটু তুলে নিই, এই যে এইটুকু তুলে নিলাম। আচ্ছা, আলু পোড়াটা লাগবে না, আলু সফট আছে, দেখছেন বসানোর সাথে সাথে কেটে গেছে। মাংস এখান থেকে একটা টুকরা মাংস নেই, এই যে হাড্ডি লাগানো মাংস। আর ইয়াটা কই, ওই যে ওইটা দাও না, টিকা 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 কাবাব। টিকা ওই জায়গায়ও আছে, এইটাই নেই। তুমি নতুন টিকা খাও, নাও। আসেন দেখি। এইটার আবার কিন্তু তেল কন্ট্রোলে আছে, তেল এটাই বেশি নাই। এই যে কালো কালো যেটা দেখতেছেন, এটা হচ্ছে শাহি জিরা। দেখি গরুর মাংসটা সাইজ ভালো, আর ঠিক আছে, একটু শক্ত তো গরুর মাংস থাকবেই। এই দেখেন, একেবারে সফট না, আলু নেই একটু। গরুর কাচ্চিও চলে, হ্যাঁ, 10-এ এমনি খেয়ে বোঝা যাচ্ছে যে এটার মান ভালো। যে মাংসটা ভালো না, বা চালটা ভালো না, বা মশলা কম দামি মশলা দিচ্ছে, এরকম কিছু না। কিন্তু খাসির কাচ্চি যে আনন্দটা দেয়, ওইটা এটা দিতে পারতেছে না। আরও একটা ব্যাপার হচ্ছে, এই কাচ্চিটা তুলনামূলক যতটা তেল দরকার না কাচ্চি বিরিয়ানিতে, তার চেয়ে একটু কম আছে। তাই বলে যে ড্রাই তা কিন্তু না, রাইস কিন্তু অনেক সফট, অনেক সফট। সুতরাং এইটা আপনারা নিতে পারেন 230 টাকা, 2 পিস গরুর মাংস দিয়ে, 1 পিস আলু দিয়ে, মোটামুটি ভালো পরিমাণের রাইস দিয়ে একজন মানুষ খাইলে আর লাগবে না কিছু, পেট ভরে যাবে। তবে চিনি গুঁড়ার সাথে এর কিন্তু ফ্লেভারে মিল আছে কিছুটা, 80% মিল আছে ধরেন। সাইডে থাকুক। এরপরে আসেন আমরা খাবো বাসমতি কাচ্চি। আমি তো আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে বলছি যে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। আমি যখন বাসায় নিছি, আমি এক একটা বক্স থেকে 2-3টা করে স্টার বের করছি, স্টার আনিস। হ্যাঁ, এখানে আজকে মশলাটা আমরা বলার পরে কম দিছে। এবং ভাই একটা কথা বলছে যে ভদ্রলোক আপনাকে বেড়ে দিছিল সেদিন, সে আসলে ঠিক মতন বাড়তে পারে নাই, সে নিচের দিক থেকে দিয়ে দিছে, এই জন্য এরকম হচ্ছে, হইতে পারে। আর মাংসটা কিন্তু আহা আহ মাখন মাখন পুরা। হ্যাঁ, ওই যে কি যেন বলে না তরমুজ বিক্রির সময়, ওই কি রে, হ্যাঁ, আয় 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 আয়, বলে যা আয়। মাংস সফট, রসমালাই, আলুও সফট। বল বল, এবার বল, খাওয়ার সময় বল জোরে জোরে। মধু মধু, রসমালাই রসমালাই। আজকেরটা চলে, আজকেরটায় গোটা মশলা কম, কিন্তু আহামরি ভালো হয় নাই। গরু কাচ্চি এর আগে যে খাইলাম, এটা রেটিং হবে 7/10। আর এইটার রেটিংও 7/10। যদি বাসায় যেদিন নিয়েছিলাম ওই দিনের মতো হইতো, তাহলে কিন্তু 3/10 হইতো। ঠিক আছে, না আজকে তো ভালো হয়েছে।
মাংসের যে সাইজ, তাতে আমার মনে হয় কেজিতে ওনারা 14টা মাংস, 14 পিস, 12 পিস, কেজিতে 12 পিস, কেজিতে 12 পিস করে। মাংসের সাইজ ঠিক আছে। চিনি গুঁড়া চালের কাচ্চি বিরিয়ানি। মাংস আসলে উনি যে বললো যে কেজিতে 14 পিস, 12 পিস, 12 না ভাই, 14 নো ডাউট, কোনো ডাউট ছাড়া 14। হ্যাঁ, আলু এইখানে একটু ছোট, এই জন্য 2 পিস আলু দিচ্ছে। কিশমিশ আছে, গোটা মশলা তো আছেই। আজকে না উল্টা হয়ে যায় আকাশ, আমি তো এই ভয় পাচ্ছি। দেখা গেছে আজকে এই যে দেখেন বড় এলাচ দেখছেন, তেলটা একটু বেশি, আলু নিলাম সফট, মাংস বাসমতিটা বেশি সফট, এইটা সফট বলা যায় না কিন্তু হার্ডও না। ভাই আজকে কাচ্চির চেয়ে বাসমতি বেশি ভালো লাগছে, কারণ কি মাঝে মাঝে হয় আপনাদের কাচ্চিটা এর চেয়ে ভালো হয়, এর চেয়ে ভালো হয় কাচ্চিটা। বাবুর্চি 2 জন, আজকে যে রান্না করে নাই তার হাতে কাচ্চি বেশি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বুঝছি। আজকে মাংসটা শক্ত। আচ্ছা, আমি এইটাও দেখবো, অসুবিধা নাই। মাংসটা একটু শক্ত সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমি যে ফ্লেভারটা কাচ্চি থেকে পাই সেই ফ্লেভারটা আজকে পুরাপুরি নাই। কাচ্চির যে ফ্লেভারটা, কাচ্চি কাচ্চি যে একটা ফ্লেভার, ওইটা। বোরহানি ঢালো তো, ভিডিও বাদ। আমি যেরকম সবসময় আসলে খাই ওইভাবে করে খাবো। দেখি স্বাদটা একটু বাড়ানো যায় কিনা। সাল্লুকে নিয়ে নিচ্ছে, আসেন। সাল্লু মানে কি বলেন তো? সালাদ। আর এখানে আছে বোরহান। বোরহানিটা খুব ভালো, খুবই ভালো বোরহানিটা। মানে মিষ্টি এবং যে আপনার ঝাল, হ্যাঁ, পুরাটা ব্যালেন্স। আর একটু ভালো হয় রান্নার কাছে। আজকে কি যেন একটা 19-20 হয়েছে, অসুবিধা নাই। এইখানে আসলে আপনারা কাচ্চি খাইতে পারেন, 250 টাকা। পরিমাণ তো আপনারা দেখছেন, সাদেও আল্লাহর রহমতে খারাপ হয় না। আজকেরটা খারাপ হয় নাই, আর একটু ভালো হইতে পারতো, আর একটু ভালো হয়। এবং মিরপুর 10 নম্বর জুটপট্টির এই যে দেখেন মাংসের সাইজ দেখছেন, সবগুলো এক সাইজের হয় না, একটু ছোট বড় হয় না। এটা ওই ছোট পিসটা, এটা মোটামুটি সফট আছে। যেটা বলতেছিলাম, মিরপুর 10 নম্বর জুটপট্টির রোডে এই নান্নার বিরিয়ানিটাই হচ্ছে মিরপুরের একমাত্র আসল নান্নার বিরিয়ানি, যতটা আমি জানি। অন্য আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন
কোনা কাঞ্চিতে লেখা দেখবেন নান্না বিরিয়ানি, নিউ নান্না বিরিয়ানি, সুপার নান্না বিরিয়ানি, ঠিক আছে? ওগুলা কিন্তু অরিজিনাল না। ওই লোকটার ছবি থাকতে হবে, ওই যে ওই লোকটা। এখন ওই লোকটার ছবিও অনেক জায়গায় নকল হয়। উনি হচ্ছে গিয়ে হাজী সিরাজুল ইসলাম নান্না মিয়া, পুরান ঢাকার এক সময়কার বেশ বিখ্যাত বাবুর্চি, ঠিক আছে? ওনার রেসিপি থেকেই নান্নার বিরিয়ানি এবং এই নান্নার শাহী মোরগ পোলাও। এটা আমি সাথেই দিলাম 10-এ। এমনি রেগুলার টাইমে যেটা খাই ওইটা হইলে আমি 8.5 দিতাম। হ্যাঁ, কারণ আকাশ আমরা অনেকবার খাইছি না এখানে। একটু ঝাল হয়, একটুখানি ঝাল হয়, কিন্তু ভাল লাগে খাইতে। কাচ্চির পরিপূর্ণ স্বাদটা পাওয়া যায়, আজকে একটু মিসিং। আচ্ছা, যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কখনো এখানে আসেন তাহলে প্রথম পছন্দ আপনারা চিনিগুড়া কাচ্চিতেই রাখেন। ম্যাক্সিমাম ডেতে এটা ভালো হয়। যদি সেটা না খাইতে চান, যদি আপনার মনে হয় আমি গরু রিলেটেড কোনো কিছু খাবো, তাইলে তেহারিটা নিয়েন। শুধু একটু বললেন তেলটা একটু যাতে কন্ট্রোল করে দেয়। আর যদি মনে হয় যে না, আমি গরু এবং কাচ্চি দুইটারই স্বাদ নিতে চাই, তাহলে গরুর কাচ্চি আপনার জন্য অপেক্ষা করতেছে। মুরগি টাইপের কিছু খাইতে চাইলে মোরগ পোলাও আছে। কাবাবটা এডিশনাল আপনি নিলে নিতে পারেন, না নিলে খারাপ না। কাবাব ছাড়াও চলবে, কাবাবটা আহামরি কিছু না। তবে এইভাবে সালাডটা দিতে বললেন আর বোরহানিটা নিয়েন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।